বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করেন। বঙ্গবাজারে সবাই ত্রাণ দিতে আসছে, রক্ত স্নাত লাল স্বাধীনতা। আমি বলতেছি আপনি সংরক্ষিত মহিলা এমপি চাইছিলেন, বললাম তো সব খবর রাখি। একটা কথা বলছি, সেই কথাটা এমন কোনো, তারপরও যদি ওনার মতো অনেক ফলোয়ার আছে, ওনার ভালোবাসার মানুষ আছে, দেখুন উনি তো আমাদের প্রধানমন্ত্রী ছিল, উনিও তো দেশের জন্য করছে, সবাই করছে। আমি কিন্তু এই অবদান কখনো অস্বীকার করি না, আমার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা মানুষের এই দেশ বিনির্মাণে অবদান আছে। যদি তারপরও উনি বা ওনার মতো যারা আছে তাদেরকে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, ওনার কাছেও আমি পার্সোনালি বলবো যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। তবে হ্যাঁ, রাজনীতি এই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম ভাই, শিল্পীদের কখনো রাজনীতি করতে হয়, রাজনীতি করা উচিত না। বিএনপির আমলে আমি এত ভালোবাসা পাইছি, আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে, জীবনে কোনোদিন এই 16 বছর ভাই একটু অভিনয়ও করতে পারিনি। কি বলবো, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? এখন বললে তো পয়লা বৈশাখে অনেক কথাই বলতে হয় ভাই। এটা আসলে যারা ওই যে সুবিধা নিয়ে, তারা তো সুবিধা নিয়ে চলেই গেছে, ভাইগেই গেছে, ওরা তো সবই পাইছে, কিন্তু আমরা পাইনি কিছুই। খামো খাই এই যে একটা, কি বলবো, আর সবাই ভালোবাসা রাখবেন, ঘৃণা না ছড়াই, দোয়া রাখেন, জালাল ভাইয়ের জন্য দোয়া করেন। ভালো করছেন ভাই, কথাটা ক্লিয়ার কইরা, কারণ আমি যদি মরে যাই, আপনার মনে যদি কষ্ট থাকে, এরকম 100 জনের মনে কষ্ট দিয়ে থাকি আমি, আমাকে সবাই মাফ করে দিন, এটা দরকার ছিল। আপনি না পাওয়ার কারণে কি আসলে ভুল করতে না না, আমার ফ্যামিলিটাতে অ্যানালাইসিস করলেই জানতে পারবেন। চাপে পড়ে আপনি যদি চাপে না পড়েন তাহলে আগে কেন আপনি দুইবার যে ইলেকশন বসেছেন এটা আপনি ভুল করছেন, এটা নিয়ে সরি বলে করেন। হ্যাঁ অবশ্যই, আমি যে দুইবার জান করান দিয়ে না, কেন আপনি এটা হবে? আপনি দল করলে আপনি যাবেন না? আপনার কেন মনে হবে যে আপনি বিএনপি নমিনেশন চাই নাকি লোভে পড়ছে? আমি তো আপনাকে বললাম সে তো দেয় নাই। তার মানে শোনেন আপনি জালাল ভাই, শোনেন, যদি উনি আমাকে ভালোবাসতো, আমি যে এত দ্রব্যমূল্য নিয়ে কথা বললাম, ডিম নিয়ে কথা বললাম, আপনাদের 2 মেয়র মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে, সেটা নিয়ে কথা বললাম, কই সেটার জন্য তো একটা দিন থ্যাংক ইউ দিলেন না? কেন দেখবেন না ইউটিউবে? ওইটাই দেখলেন আর বাকিগুলো দেখলেন না? একটা মানুষের ভালোগুলোও দেখবেন, খারাপগুলোও দেখবেন। আপনি তো সাংবাদিক, আমাদের শিল্পীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক, ঠিক আছে? আবার সাংবাদিকেরও বন্ধু শিল্পী, শিল্পী ছাড়া সাংবাদিক চলতে পারে না, বুঝছেন? তো যাই হোক, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে।